আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মুফতি সাঈদ হুসাইন। আমাদের শ্রোতা বন্ধু মোহাম্মদ আকরামুল ইসলাম গৌরনদী বরিশাল থেকে জানতে চেয়েছেন, বর্তমানে বিভিন্ন ওয়াজ মাহফিলের পোস্টারে, ফেস্টুনে, গেইটে বক্তাদের নাম ছবি সহ ছাপিয়ে লাগানো হয়। জিজ্ঞাসা করলে অনেকে বলে প্রচার প্রসারের উদ্দেশ্যে লাগানো হয়েছে। শরীয়তের দৃষ্টিতে এভাবে বক্তার নামের সাথে ছবি লাগানোর বিধান কি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দিনী কোনো মাহফিলের প্রচার প্রসারের নামে বক্তাদের নামের সাথে ছবি সম্বলিত পোস্টার, ফেস্টুন, লিফলেট, ব্যানার ইত্যাদি করা শরীয়তের বিধানে জায়েজ নেই, কোনোভাবেই জায়েজ নেই। প্রিন্ট করা ছবি শুধুমাত্র অত্যন্ত প্রয়োজনে প্রিন্ট করা জায়েজ, এছাড়া এমনি প্রয়োজন ছাড়া প্রিন্ট করা জায়েজ নেই। আর মাহফিলের প্রচার প্রসারের জন্য বক্তাদের নাম এবং ঠিকানা উল্লেখ করা দ্বারাই তাদের পরিচয় মানুষের কাছে পরিষ্কার হয়ে যায়। সেখানে ছবি সংযোজন করা একটি অনর্থক কাজ, সুতরাং এটি জায়েজ হবার কোনো সুযোগ নেই। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাই এই ধরনের অনর্থক কাজ থেকে বক্তা, শ্রোতা সহ আমাদের প্রত্যেককে বিরত থাকতে হবে। এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ জাকারিয়া শেখ, রূপসা, খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন, আমাদের এলাকার কবর খনন করা হয় এভাবে যে কোমর পরিমাণ বা এর চেয়ে বেশি গর্ত করা হয়, তারপর উপরের দিক থেকে আধা হাত পরিমাণ চারদিক থেকে গর্ত করা হয়। লাশ কবরে রাখার পর সেই উপরের দিকে যে অর্ধ হাত পরিমাণ গর্ত করা হয় সেখানে বাঁশ রেখে তার উপরে মাটি চাপা দেওয়া হয়। এভাবে কবর খনন করা এবং দাফন করা কি শরীয়ত সম্মত হয়েছে? প্রিয় শ্রোতা, আপনাদের এলাকার কবর খনন করার যে পদ্ধতির কথা আপনি বলেছেন, শরীয়তের দৃষ্টিতে তা সঠিক নয়, বরং আপনাদের কবর খনন করার পদ্ধতি সম্পূর্ণ ভুল। কবর খনন করার পদ্ধতি হলো দুইটি, একটি হলো সুন্নাহসম্মত আর একটি জায়েজ। সুন্নাহসম্মত পদ্ধতি হলো কবর ব্যক্তির লম্বা দিক থেকে অর্ধেক বা পূর্ণ পরিমাণ গর্ত করা, তারপর পশ্চিম দিক থেকে একটু গর্ত করা, যাতে করে লাশকে কেবলামুখী মুখ করে স্বাভাবিকভাবে সেই গর্তের ভিতরে প্রবেশ করানো যায়। তারপর বাহির দিক থেকে বাঁশ জাতীয় বস্তু দিয়ে ঢেকে মাটি চাপা দেওয়া যায়। এটা হলো সুন্নাহসম্মত কবর, যেটাকে হাদিসের পরিভাষায় লাহাদ কবর বা বগলি কবর বলা হয়। আর যদি এটা করা সম্ভব না হয়, যেমন যেসব এলাকার মাটি খুব নরম, সেখানে এইভাবে কবর খনন করা সম্ভব না, কারণ মাটি ভেঙে পড়ার সম্ভাবনা আছে। এসব এলাকায় লাশের লম্বা পরিমাণ হিসেব করে লম্বা হিসেবে পুরোটা অথবা অর্ধেক শরীর বা বুক পরিমাণ গর্ত করতে হবে। দৈর্ঘ্য হবে ব্যক্তির লম্বা অনুপাতে এবং প্রস্থ হবে অর্ধেক পরিমাণ। তারপর গর্তের মাঝামাঝি লাশ রাখা যায় এই পরিমাণ আরেকটা গর্ত করতে হবে। গর্তটি এতটুকু বড় হবে যাতে করে লাশ শোয়ানো যায় এবং তার উপরে বাঁশ বা এ জাতীয় বস্তু রাখা যায়। বাঁশ যেন লাশের শরীরের সাথে লেগে না থাকে। তারপর সেই গর্তে লাশ রেখে তার উপর বাঁশ জাতীয় বস্তু দিয়ে লাশটি ঢেকে দিয়ে তার উপরে মাটি চাপা দিয়ে পুরো গর্তটি ভরে ফেলতে হবে। এটাকে হাদিসের পরিভাষায় সিন্দুকি কবর বা শাক কবর বলা হয়। এই দুই পদ্ধতিতে কবর খনন করাই শরীয়ত সম্মত, এছাড়া অন্য কোনো পদ্ধতি সঠিক নয়। আশা করি এই উত্তরের মাধ্যমে আপনাদের এলাকায় নতুন করে সুন্নাহসম্মত অথবা জায়েজ পদ্ধতিতে লাশ দাফন হবে ইনশাআল্লাহ। আমরা জানা শুনবো, প্রত্যেকই এলাকাতে আমরা এইভাবেই লাশ দাফন করার চেষ্টা করব। এবারে প্রশ্ন করেছেন মোসাম্মদ মারিয়াম বেগম, RN রোড, যশোর থেকে। তিনি জানতে চেয়েছেন, এক ব্যক্তি স্ত্রীর সাথে ঢাকায় ভাড়া বাসায় থাকে। হঠাৎ করে মহিলার স্বামী মারা গেছে। যেহেতু স্বামী বাসার ভাড়া দিত, এখন স্বামী মারা যাওয়ায় সেই বাসার ভাড়া দেওয়া স্ত্রীর পক্ষে কঠিন। আমার জানার বিষয় হলো, স্ত্রী কোথায় ইদ্দাত পালন করবে? সম্মানিত প্রিয় শ্রোতা, মূলত যেই বাসায় ভাড়া থাকতো সেখানে ইদ্যত পূর্ণ করা মহিলার দায়িত্ব। কিন্তু তিনি যদি ভাড়া দিতে সক্ষম না হন অথবা কোনো মাহরম পুরুষ প্রয়োজনীয় কাজ করার মতো তার সাথে না থাকে বা অন্য কোনো শরীর সমস্যা থাকে, তাহলে নিকটবর্তী কোনো আত্মীয় এর বাড়িতে ইদ্যত পালন করতে পারবেন অথবা গ্রামের বাড়িতেও ইদ্যত পালন করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, যেখানে আপনি ইদ্যত পালন করা শুরু করবেন সেখানে আপনাকে ইদ্যত পালন শেষ করতে হবে। যদি মাঝখানে কোনো কারণে ইদ্যত পালন বিঘ্ন ঘটে, তাহলে নতুন করে আবার আপনাকে ইদ্যত পালন করার সময়সীমা শুরু করতে হবে। এবারে প্রশ্ন করেছেন মোসাম্মদ ফারজানা আক্তার, নিরালা আবাসিক এলাকা, খুলনা থেকে।
তিনি জানতে চেয়েছেন, আমার জানার বিষয় হলো মহিলাদের অজুর সময় মাথায় কাপড় না থাকলে কি অজু হয়, অথবা অজুর পরে মাথার কাপড় পড়ে গেলে কি অজু নষ্ট হয়, আর মহিলাদের পূর্ণাঙ্গ নামাজ পড়তে কি ধরনের পোশাক ব্যবহার করতে হবে জানালে উপকৃত হব। মাথায় কাপড় থাকা বা না থাকার সাথে অজু হওয়া বা না হওয়া এবং অজু ভঙ্গ হওয়া বা না হওয়ার কোনরূপ সম্পর্ক নেই। মহিলাদের অজুর সময় মাথার কাপড় না থাকলে অজু হবে, অজুর পর মাথার কাপড় না থাকলে অজু ভঙ্গ হবে না। আর মহিলাদের নামাজ শুদ্ধ হওয়ার জন্য এমন পোশাক হওয়া জরুরি যাতে করে তার পুরো শরীর ঢাকা থাকে। শুধুমাত্র হাতের 2 কবজি থেকে আঙ্গুল এবং চেহারা ও টাকনুর নিচ থেকে উভয় পা খোলা থাকবে। এছাড়া বাকি পুরো শরীরই ঢেকে রাখা নামাজের জন্য তার ফরজ। এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, কাশিয়ানী, গোপালগঞ্জ থেকে। তিনি জানতে চেয়েছেন, খানা খাওয়ার সময় সালাম দেয়া কি মাকরুহ? যাকে সালাম দেওয়া হচ্ছে সেই ব্যক্তির মুখে যদি খাবার থাকে, এই অবস্থায় তার জন্য সালামের উত্তর দেয়া যদি কষ্টকর হয়, তাহলে খাবার খাচ্ছে এমন ব্যক্তিকে সালাম দেওয়া মাকরুহ। কিন্তু যদি মুখে খাবার না থাকে বা উত্তর দিতে কোনো কষ্ট না হয়, তাহলে খাবার খাচ্ছে এমন ব্যক্তিকে সালাম দিতে শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নেই। আমাদের সমাজে অনেক ব্যক্তিকে দেখা যায়, খাবার খাচ্ছে এমন সময় কেউ যদি তাকে সালাম দেয়, তিনি খানা থেকে মুখ তুলে বলেন, খানা খাচ্ছি তাই সালামের উত্তর দিতে পারছি না। অথচ তিনি একথা যখন বলছেন তখন ইচ্ছা করলেই সালামের উত্তর তিনি দিতে পারেন। তাই খানা খাওয়া অবস্থায় সালামের উত্তর দেওয়া যাবে না এমন কথা সাধারণভাবে বলা সঠিক নয়। বরং সুযোগ থাকলে উত্তর যেমন দেওয়া যাবে তেমনি তাকে সালাম দিতেও কোনো সমস্যা নেই। এখানে আরেকটা বিষয় সংযোজন করা প্রয়োজন মনে করছি। শরীয়তের কোনো বিষয়ে যদি কোনো মতপার্থক্য হয়, তাহলে আমাদের উচিত আমাদের এলাকায় যোগ্য উলামায়ে কেরামের কাছে যে বিষয়টি সমাধান করা। একসাথে বসে অনর্থক বিতর্ক করে এই সমস্যার সমাধান কোনোদিন সম্ভব নয়। এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ রুহুল আমিন, শরীয়তপুর সদর, শরীয়তপুর থেকে। তিনি জানতে চেয়েছেন, আমাদের মসজিদে নামাজ শেষে কিছু কিছু মুসাল্লি জায়নামাজ বিছিয়ে রেখে যায়। পরবর্তীতে কোনো মুসাল্লি মসজিদে আগে আসলেও তিনি সামনে বসতে পারেন না। এই ক্ষেত্রে শরীয়তের বিধান কি জানালে উপকৃত হব। মসজিদে কারোর জন্য কোনো নির্দিষ্ট স্থান নির্ধারিত হয় না এবং কারোর জন্য এটি জায়েজ নয় যে সে মসজিদে নিজের জন্য কোনো নির্দিষ্ট স্থান নির্ধারণ করে রাখবে। আর এমনটাই জায়েজ নাই কেউ আসবে বলে কাতার অসমাপ্ত রেখে দেওয়া হবে। হাদিস শরীফ এসেছে, কাতারের মধ্যে ফাঁক থাকলে সেখানে শয়তান প্রবেশ করে। সুতরাং যে ব্যক্তি জায়নামাজ বিছিয়ে রেখে যাচ্ছেন তাকে বোঝানো উচিত এবং শরীয়তের বিধান তাকে জানানো উচিত, আপনি যেখানে জায়গা পাবেন সেখানে নামাজ আদায় করবেন। আপনি অনর্থক জায়নামাজ বিছিয়ে অন্যের নামাজে বিঘ্ন সৃষ্টি করবেন না। আর উত্তম এই যে যদি আপনি প্রথম কাতারে এক কোনায় দাঁড়াতে চান, তবে আগে ভাগে চলে আসুন যাতে করে সমস্যার সমাধান হয়ে যায় এবং অন্য নামাজিদেরও কষ্ট না হয়। তবে কখনো আপনি পরবর্তী নামাজের জন্য মসজিদে জায়নামাজ বিছিয়ে রেখে যেতে পারবেন না। এই জন্য আমরা মহাব্বত, ভালোবাসার সাথে যিনি এই ধরনের কাজ করছেন তাকে আমরা বোঝাবো, মেহেরবানি করে আপনি জায়নামাজটা উঠিয়ে রেখে যাবেন। এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ আলমগীর হোসেন, রায়ের মহল, খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন, বর্তমানে যে তাসবিহ মুসলমানরা ব্যবহার করে তা ব্যবহার করা জায়েজ নাকি বেদাত? অনেকে তাসবিহ ব্যবহার করাকে বেদাত বলে আখ্যায়িত করে, তাদের কথা ঠিক কিনা জানালে উপকৃত হব। প্রিয় শ্রোতা, তাসবির দানা ব্যবহার করে তাসবিহ গণনা করা সম্পূর্ণ জায়েজ, কোনোভাবে এটা বেদাত নয়। কারণ সহিহ হাদিস এবং সাহাবীদের আমল থেকে আঙ্গুলি ছাড়া ভিন্ন বস্তু দ্বারাও তাসবিহ গণনা করা সুস্পষ্ট প্রমাণ আছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি খেজুরের বিচি এবং পাথর কুচি দ্বারা তাসবিহ গণনা করতেন। এছাড়া তাসবিহ ব্যবহারের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে সমর্থন পাওয়া যায়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মহিলার ঘরে প্রবেশ করে দেখলেন তার সামনে কিছু পাথর কুচি অথবা খেজুরের বিচি রয়েছে। ওই মহিলা সেই বস্তুগুলা দিয়ে তাসবিহ গণনা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উৎসাহ দিয়ে বললেন, আমি কি তোমাকে এর চেয়ে সহজ কোনো পদ্ধতি বলবো না? মহিলা বললেন, ওগো রাসূল, অবশ্যই বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফজিলতপূর্ণ একটি দোয়া শিখিয়ে দিলেন। এই হাদিসে তার স্পষ্ট বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবিহ গণনা করাকে সমর্থন করেছেন। এবারে প্রশ্ন করেছেন ফাতেমা আক্তার, দৌলতপুর, খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন, আমি বর্তমানে গর্ভবতী একজন মহিলা। আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, পড়লেও অনেক কষ্ট হয়, সিজদা দিতে গেলেও অনেক কষ্ট হয়।
এই অবস্থায় আমি কিভাবে নামাজ আদায় করব, জানালে উপকৃত হব। প্রিয় শ্রোতাগণ, আপনার জন্য এই অবস্থায় নামাজের জন্য করণীয় হলো মাটি বা চেয়ারে বসে নামাজ আদায় করা এবং রুকু ও সিজদা ইশারার মাধ্যমে সম্পন্ন করা। খেয়াল রাখতে হবে, সিজদার সময় রুকুর তুলনায় কিছুটা বেশি ঝুঁকতে হবে। এই পদ্ধতিতে নামাজ আদায় করলে আপনার নামাজ সঠিকভাবে আদায় হবে ইনশাআল্লাহ। আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন করেছেন মোহাম্মদ আসলাম শেখ মোংলা বাগেরহাট থেকে। তিনি জানতে চেয়েছেন সকাল সন্ধ্যার জিকিরগুলো কোন সময় পড়তে হবে, এর জন্য নির্দিষ্ট কোনো সময় আছে কি? সকালের জিকিরের জন্য সর্বোত্তম সময় হলো ভোর থেকে ইশরাক পর্যন্ত। তবে যদি কোনো দিন সে সময় পড়তে না পারে তাহলে জাওয়ালের আগ অর্থাৎ দ্বীপ প্রহরের আগ পর্যন্ত পড়ার সুযোগ আছে। সন্ধ্যার জিকিরের সর্বোত্তম সময় হলো আসর ও মাগরিবের মধ্যে। তবে যদি ওই সময়ে করা সম্ভব না হয় তবে সন্ধ্যার জিকির সারা রাত যে কোনো সময় করা যেতে পারে। তবে হাদিস শরীফে যে সকল জিকিরের জন্য বিশেষ সময়ের কথা উল্লেখ আছে, যেমন মাগরিবের নামাজের পর পড়ার কথা বা ফজরের নামাজের পর পড়ার কথা অথবা 5 ওয়াক্ত নামাজের যে কোনো নামাজের পরে জিকির পড়ার কথা, সেই দোয়াগুলি সেই জিকিরগুলি নির্দিষ্ট সময়ের মধ্যেই পড়তে হবে, এটিই সুন্নত।